গণেশবাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। গণেশবাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি তৃণমূলের যুবরাজ শ্রীমান অভিষেক ব্যানার্জি এইচআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমারকে তোপ দেখেছেন। ভারতের নির্বাচন কমিশনের উচিত শ্রী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। তিনি যা বলেছেন তা ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। জানি এ নিয়ে শ্রী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো মামলা রুজু হবে না। রাজনৈতিক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু কেউ শ্রী অভিষেক ব্যানার্জির বক্তব্যকে আদালতে চ্যালেঞ্জ করবে না। এই করেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা ধরনের উল্টোপাল্টা সংবিধান বিরোধী মন্তব্য করতে সাহস পান। শ্রী অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন ভারতের জাতীয় নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমার বিদেশে পালিয়ে গেলেও মাটি খুঁড়ে তাকে ধরে নিয়ে আসবেন। বিজেপি তো চিরদিন ক্ষমতায় থাকবে না। অত্যন্ত হক কথা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তবে তৃণমূল কি, কংগ্রেস কি চিরদিন ক্ষমতায় থাকবে? মমতা ব্যানার্জি কি চিরদিন মুখ্যমন্ত্রী থাকবেন? মহাকাল কারোর জন্য অপেক্ষা করে না। সৃষ্টি হলে ধ্বংস অনিবার্য। এ আপ্তবাক্যটি কে না জানে। এ অভ্যাস অভিষেক ব্যানার্জি আপনারই আছে। আপনার হাজার বিদেশি বান্ধবী ও বিদেশি ব্যাংকে কয়লা, গরু পাচার এবং চাকরি বিক্রির টাকা গচ্ছিত আছে। পালাতে হলে বিদেশে আপনি আগে পালাবেন। থাইল্যান্ড না কোন ল্যান্ডে যেন আপনার শ্বশুরবাড়ি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বলতে দুঃখ হচ্ছে যে অভিষেক ব্যানার্জির মতো এত নিচু মানসিকতা সম্পন্ন অশিক্ষিত মূর্খ নেতা পশ্চিমবঙ্গে খুব কমই দেখা গেছে। প্রথাগত শিক্ষা খুবই কম, চালচলন কথাবার্তা অনেকটা পাড়ার রকের মস্তানের মতো। ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমাজবিরোধী মস্তানরা অভিষেক ব্যানার্জির পিছনে জড়ো হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 7.5 লাখ ভোটে জেতা সম্পর্কে নানা কথা শোনা গেছে এবং আদালতে চ্যালেঞ্জ হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে সঠিক এইচআইআর হলে বোঝা যাবে কতটা দুধ ও কতটা জল মেশানো হয়েছে। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যেখানে 1902 সালে ভোটার ছিল 10 লাখের কাছাকাছি, এখন সেখানে ভোটার হয়েছে 20 লাখ। 10% ভোটার বৃদ্ধি অভাবনীয় ব্যাপার। এই জন্যই কি এত উষ্মা প্রকাশ? শ্রী অভিষেক ব্যানার্জি বলেছেন দিল্লির কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের পাওনা টাকা দিচ্ছে না। দিল্লি টাকা পাঠালে আপনারা কি তার হিসাব দেন? দিল্লির টাকা কি মোদিজির বাপের টাকা? মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকেও ভারতের পার্লামেন্টে টাকা খরচের হিসাব দিতে হয়। আর আপনারা কেন রাজ্যের সরকারি কর্মীদের পাওনা হকের টাকা দিয়ে দিচ্ছেন না? সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আপনি এক ফ্রডমার, ভোট কুশলী প্রশান্ত কিশোরকে ভাড়া করে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে ভোট জালিয়াতি করার জন্য, যার দুটি বিধানসভায় ভোটার তালিকায় নাম আছে। এটা কি শাস্তিযোগ্য অপরাধ নয়? এত বড় একটা দিগ্গজ পণ্ডিত ও ভোট কুশলী, তার ভারতীয় আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই নাকি? এই প্রশান্ত কিশোর জনসুরজ দল তৈরি করে নিজেই বিহার নির্বাচনে অংশ নিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে তাতে প্রশান্ত কিশোরের জনসুরজ দল নোটার চেয়েও কম ভোট পাবে। ভারতীয় নির্বাচন ব্যবস্থায় এতদিন ধরে শুনে আসছি ভোটের দিন রিগিং, ছাপ্পা ভোট হয়। এই প্রথা বিহার, উত্তরপ্রদেশে খুব চালু ছিল। এখন ওই সকল স্থানে সুস্থভাবে ভোট হয়। আর পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল রাজত্বে
ওই প্রথা এখন জাঁকিয়ে বসেছে। প্রশান্ত কিশোরের নতুনত্ব হলো পশ্চিমবঙ্গে ভোট গণনাতেও রিগিং কারচুপি করিয়েছেন। এতদিন ধরে আমরা জানি গণনা কেন্দ্রে কোনো কারচুপি হয় না। ভোট গণনাতে কারচুপি করে 21শে নির্বাচনে মমতা ব্যানার্জিকে জয়ী হতে সাহায্য করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে প্রশান্ত কিশোরের বুদ্ধি অনুযায়ী গণনা কেন্দ্রে ভুয়ো আইপিএস অফিসার, ভুয়ো আইএস অফিসার ও ভুয়ো WBCS অফিসার নিয়োগ দেয়া হয়েছিল। ভারতের নির্বাচন কমিশনার ছোটো জগন্নাথ হয়ে কিছুই বুঝতে পারেনি। এই অভিষেক ব্যানার্জি আরও একটি প্রশ্ন তুলেছেন যে আসামে কেন এসআইআর হচ্ছে না। অতি অর্বাচীনের মতো প্রশ্ন। আসামে এনআরসি হয়েছে, সেই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে, ফলে আসামে এসআইআর প্রক্রিয়া চালু করা যায়নি। তাছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট ও রাজস্থান ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে একই সঙ্গে এসআইআর হচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যগুলোতে এসআইআর নিয়ে এত চিৎকার চেঁচামেচি নেই। তাহলে পশ্চিমবঙ্গে এমন কি মধু আছে যার জন্য এত চিৎকার শোনা যাচ্ছে? এনআরসি এর আতঙ্কে নাকি কলকাতার পানিহাটি প্রদীপ কর বলে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আরও অনেকে অনেক জায়গায় করবার চেষ্টা করেছেন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা আরও অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করবে সহানুভূতি আদায় করতে ও এসআইআর ভণ্ডুল করতে। মমতা ব্যানার্জি এসআইআর ভণ্ডুল করতে এসআইআর ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে 527 জন অফিসারকে বদলি করে দিয়েছে। মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতেই দেয়নি। তাহলে এনআরসি আতঙ্ক আসলো কোথা থেকে? পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল দেখাচ্ছে ওই প্রদীপ করের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে। তাহলে কোন ভয়ে প্রদীপ কর আত্মহত্যা করেছে? সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই আত্মহত্যা নিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচারণা শুরু করেছে। পুলিশ বলছে মৃতদেহের কাছে সুইসাইডাল নোট পাওয়া গেছে। সংবাদ মাধ্যমে যে খবর পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে প্রদীপ করের হাতের আঙ্গুলই নাকি নেই এবং অশিক্ষিত। তাহলে সে সুইসাইডাল নোট লিখল কী করে? প্রশ্ন উঠে গেছে। পুলিশ কি এর জবাব দিতে পারবে? অভিষেক ব্যানার্জি প্রদীপ করে বাড়িতে চলে গেছেন। কই, অভিষেক ব্যানার্জি ওই পানিহাটিতে অবস্থিত আরজি করে নিহত চিকিৎসক অভয়ের বাড়িতে যাননি তো। সবই ভোটে ফায়দা তোলার চেষ্টা। বস্তুত মমতা ব্যানার্জির সরকারটাই চলছে মিথ্যার উপর ভিত্তি করে। মমতা ব্যানার্জির বারবারন্তের জন্য কেন্দ্রের বিজেপি সরকার কম দায়ী নয়। কেন্দ্রের মোদী সরকার সব সময় মমতা সরকার নিয়ে নরম মনোভাব নিয়ে চলেছে। 356 ধারা জারি করতে হবে না, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী আইএএস ও আইপিএস অফিসারদের একটু টাইট দেওয়া যেত নাকি? পশ্চিমবঙ্গে প্যানিক সৃষ্টির উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সাংসদ শ্রী খগেন মুর্মুর উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে। কেন্দ্র থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সুতরাং মমতা ব্যানার্জির সাহস বাড়বে না কেন? পশ্চিমবঙ্গে এত অন্যায় অবিচার হচ্ছে, সরকারি চাকরি বিক্রি হচ্ছে, কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে বসে আছে। একটা সাধারণ স্টেটমেন্ট দিতে পর্যন্ত সাহস পায় না। তাই অনেকে মনে করেন দিদি মোদির সেটিং আছে। নিচুতলায় বিজেপি কর্মীরা যতই দুর্মুষ হোক না কেন, প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় 15 কোটি টাকা চেয়ে অভিষেক ব্যানার্জির নাম উঠে গেছে হাইকোর্টে। কোন অভিষেক ব্যানার্জি আমরা তা অবশ্য জানি না। তাহলে অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার করা হচ্ছে না? অভিষেক ব্যানার্জি এমন একজন ভাগ্যবান নেতা যে হাজারো দুর্নীতি করুক জেলের বাইরে এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের শাসিয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি নতুন নিদান দিয়েছেন বিএলও ও বিজেপি কর্মীদের গাছের সঙ্গে বেঁধে রাখতে। এই সকল ঘটনাকে কেন্দ্রের নজরে আসে না। হতাশা থেকেই অভিষেক ব্যানার্জি এই সকল সংবিধান বিরোধী মন্তব্য করে চলেছেন। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে।
আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।